স্রষ্টা তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন, যে স্রষ্টা তোমাকে কত নিখুঁত করে বানিয়েছেন, চোখটা যে জায়গায় আছে ওই জায়গা থেকে অন্য জায়গায় দিলে কখনো সৌন্দর্য আসতো না, কান দুটো যে জায়গায় আছে ওই জায়গাতে অন্য জায়গায় দিলে কখনো মানান আসতো না। এ আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, দেখো তোমাকে কত সুন্দর করে বানিয়েছে, দেখো আমাকে কত সুন্দর করে মহান স্রষ্টা বানিয়েছে। দেখো তোমার আমার চোখের মতো মূল্যবান দামি জিনিস যাতে নষ্ট না হয়ে যায় এই অটোমেটিক শ্যাটার সিস্টেম করে দিয়েছে। কিছু আঘাত আসার আগে এই চোখের পর্দাটা অটোমেটিক পড়ে যেতে লেগেছে। দেখো এটা কে তৈরি করেছে? বলো বলো। আল্লাহ। এত নিখুঁত, এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স আছে। এক মুহূর্তের মধ্যে আসমানে যায়, এই চোখ থেকে একটা জ্যোতি বেরোয়, আসমানকে স্পর্শ করে, ব্রেনকে এসে আবার সিগন্যাল দেয় এটা এই কালার। ব্রেন তখন আপনাকে আবার জানিয়ে দেয় এটা হলো আসমান, এটার এই কালার। এই তৈরি করেছেন কি করবে এই হাতে বান্দা বান্দি, আবার যখন প্রয়োজন হবে আমি আল্লাহ আমার কাছে হাত তুলে দোয়া চাইতে থাকবে। এই হাত আমি বান্দা বান্দিকে দিয়েছি, এই হাতে বান্দা বান্দি মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, এতিমখানা বানাবে। আমি আল্লাহ পাক তোমাকে কারো মুখাপেক্ষী করি না। আমি যদি হাত না দিতাম তাহলে তুমি পানি খরচের সময় অন্যর কাছে অপমান হতে হতো। আমি আল্লাহ পাক দুটো হাত দিয়েছি, এই হাত ধরে আমার বান্দা বান্দিরে অন্যায় কাজ করো না, মিথ্যা কেস দিও না, মানুষের উপরে জুলুম করো না, মানুষের ঘরকে ভেঙে দিও না, এতিমের উপরে জুলুম করো না। ওরে আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ হাত দিয়েছি, এই হাত দিয়ে তোমরা আমার দ্বীনের খেদমত করো। এটাই তো উচিত হবে নাকি? আমরা কি মায়ের পেট থেকে হাতটা অন্য কারো দয়াতে পেয়েছি নাকি? যখন আমাদেরকে মায়ের পেটে বানানো হয়েছে কেউ জানতো পুরুষ হচ্ছে না নারী হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে? আমার আল্লাহ দয়া করে যুবক তোমাদেরকে দুটো হাত দিয়েছে, এই হাত কোথায় লাগাচ্ছে একবার ভাবো। এই হাতে তোমাদের উচিত ছিল ইনসাফের ঝান্ডাকে ধরা, ইনসানিয়াতের ঝান্ডাকে ধরা। আজ আমার কওমের ছেলে আল্লাহ দিয়া হাত নিয়ে ইসলাম বিদ্বেষীদের ঝান্ডা ধরছে। এটা কি আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে বলে ছেড়ে দিচ্ছে ভাবছেন নাকি? আল্লাহ হিসাব নেবে না? নেবে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে দুটো পা দিয়েছে। ওরে আমার বান্দা বান্দিরে, এই পা দিয়ে তোরা আমার রাস্তায় হাঁটবে, এই পা দিয়ে তোরা মসজিদে যাবে, এই পা দিয়ে তোরা মাদ্রাসায় যাবে, এই পা দিয়ে হালাল রুজির জন্য যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে কেউ যদি হালাল ইনকামের জন্য এই পা দিয়ে হেঁটে হেঁটে দূরে যায়, প্রতিটা কদমে 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 আল্লাহ পাক 10টা করে নেকি দান করে থাকে। ইনকাম করবেন আপনি, আপনার পরিবার বাচ্চাদের নিয়ে আপনি খাবেন, কিন্তু হালাল ইনকামের জন্য আপনি যাবেন, ইনসাফের ইনকামের জন্য যাবেন, আল্লাহ পাক আপনাকে নেকি দেবে। আমার নবী পাক আরো জানিয়ে দিলে আমার উম্মত উম্মতিরা, আল্লাহ পাক তোমাকে আমাকে দুটো পা দিয়েছে, এই পা দিয়ে তিনদেরকে দেখতে যাও, এই পা দিয়ে বিমারিকে দেখতে যাও, এই পা দিয়ে প্রতিবেশী অসহায়কে দেখতে যাও, এই পা দিয়ে গরিবকে দেখতে যাও। কেউ যদি কোনো অসহায় গরিবকে এই পা দিয়ে হেঁটে হেঁটে দেখতে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই কদমে 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 আল্লাহ পাক নেকি দান করে থাকে। আমাদেরকে আল্লাহ কত দিক দিয়ে ফ্যাসিলিটি দিচ্ছে দেখো। এক গরিবকে দেখতে যাব, অসহায়কে দেখতে যাব, হালাল ইনকামের জন্য যাব, আল্লাহ নেকি দেবে। কিন্তু আজ আমাদের যুবকরা
দুনিয়ার ইবলিসের দলের পাল্লাই পড়ে আমাদের ছেলেরা মেলায় যাচ্ছে, ফাংশনে যাচ্ছে, যাত্রায় যাচ্ছে, নাচ গান খেলা মেলাতেই পালিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। অথচ পাটা দিয়েছেন যিনি, তিনার মসজিদের দিকে আমাদের ছেলেরা যাচ্ছে না। তিনার পক্ষে দাঁড়িয়ে দিনের জন্য দুটো কদম এগিয়ে যাচ্ছে না। দিনের উপরে যখন আঘাত আসে, উলামারা যখন সংগঠিত হওয়ার জন্য ডাকে, আসো সংগঠিত হও, 200 লোক জড়ো হওয়া 2 লক্ষ লোক জড়ো হওয়া সমান নয়, তখন কিন্তু আমাদের যুবকরা পা বেরিয়ে একটু আগিয়ে যাচ্ছে না। কারণটা কি? আমাদের ছেলেদের ঘরে, আমাদের মেয়েদের ঘরে ইবলিস বিরাজ করছে তার চেলাদের নিয়ে। আবার যদিও কেউ যায়, ইবলিসের চেলারা আবার বলে ঠ্যাং ভেঙে দেবো গেলে, বলে না? বলে না কেন? এখন ইবলিসের চেলাদের হাতে ক্ষমতা চলে গেছে, আর এটা আমাদেরই ভুলের জন্য হয়েছে। বাপেরা, নওজওয়ানেরা, আলোচনাকে মন দিয়ে শোনে। এই যে জবানে আমরা কথা বলছি, এই জবানের কথা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে। এই জবানে আমার আপনার উচিত হবে এমন কথা বলবো না যে কথা বললে আল্লাহ পাক খুশি হয়। এই জবানে নোংরা কথা বলবো না, এই জবানে মিথ্যা কথা বলবো না, এই জবানে প্রতারণা করা কথা বলবো না, এই জবানে কাউকে ধোঁকা দিবার মতো কথা বলবো না। কারণ এই জবান আল্লাহ পাক দিয়েছে, এই জবানে তোমার আমার উচিত হবে আল্লাহ দিয়া জবানে আল্লাহকে ডাকা, নাই কথা বলা, সত্য কথা বলা, গরিবের পক্ষে কথা বলা, অসহায়ের পক্ষে কথা বলা, এতিমের পক্ষে কথা বলা, ইনসাফের পক্ষে কথা বলা, ইনসানিয়াতের পক্ষে কথা বলা, মানবতার পক্ষে কথা বলা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবে আল্লাহ জবানে কথা দিয়েছেন, আবার তিনি কেড়েও নিতে পারে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজ আমরা আল্লাহর পক্ষে জবানে আল্লাহর পক্ষে কথা বলি না। আল্লাহর দুশমন, আল্লাহর শত্রুতা যারা করে, দিনের বিরোধী যারা করে, তাদের পক্ষে আমাদের যুবকরা কথা বলছে। তারা আমাদেরকে বড় প্ল্যান করে নিয়ে গিয়ে এমন কিছু কিছু স্লোগান দিচ্ছে, যে স্লোগানে তোমার আমার ঘরে ছেলেদের ঈমান থাকছে না। অনেকে বলে তো হুজুরের ছেলে এসছে, ওনাকে বলো না একটু নামাজের কথা বলতে। অবশ্যই বলা দরকার, কিন্তু নামাজ আগে না ঈমান আগে? অনেকে বলে একটু রোজার কথা বলেন না, অবশ্যই বলা দরকার, রোজা আগে না ঈমান আগে? যদি এমন স্লোগান দিলেন যে স্লোগানে আপনার ঈমান চলে গেল, ওই বেঈমান নামাজ পড়ে লাভ হবে? তাহলে আগে ঈমানটা তো বাঁচাতে হবে। নামাজের কথা মসজিদে দাঁড়িয়ে ইমামরা বলে না? বলে না? 52 সপ্তাহ বলছে। নামাজের কথা তো 8 বছর থেকে বাপ মাকে বলা দরকার ছিল, আর 5 বছর বয়স থেকে হাত ধরে সাথে করে মসজিদে নিয়ে যাওয়া দরকার ছিল। তাহলে অটোমেটিক 2 দিন 3 দিন থাকলে যদি প্রেম হয়ে যায়, 2-5 বছর একসাথে যদি বাপের সাথে দাদুর সাথে মসজিদে যেত, অটোমেটিক একটা প্রেম তৈরি হতো, আর বলতে লাগতো না, টাইমে টাইমে চলে যেত। আমরা মসজিদে বাচ্চাদের নিয়ে যাইনি, মেলায় নিয়ে গেছি, ফাংশনে নিয়ে গেছি, যাত্রায় নিয়ে গেছি, টিভির সামনে বসিয়েছি, বেঈমান অত্যাচার নেতাদের কাছে নিয়ে গেছি, কিন্তু আল্লাহর ঘরে নিয়ে আসিনি। এখন মলি সাহেব দিয়ে বলাতে গেলে আর হয়? এখন তো মলি সাহেবদের ঘরে দিয়ে প্রথমে নতুন করে ভিত থেকে শুরু করতে হবে। ভিতটা কি? ঈমান। ভিতটা কি গো? একটু ধৈর্য আছে তো নাকি? আমি দু কথা বলতে এসেছি, বলবো, একটু ধৈর্য ধরুন। তাহলে আল্লাহ দিল জবান, আল্লাহর পক্ষে কথা বলছি না, কথা বলছি কার হয়ে? যারা শয়তান ইবলিসের চেলা, তাদের হয়ে কথা বলছি, তাদের হয়ে জবান খরচ করছি। আর তারা এই সুযোগে আমাদেরকে সাথে নিয়ে ফেক ধারী সেকুলারের নামে আমাদের যুব সমাজের মুখ থেকে এমন কিছু কথা বার করিয়ে দিচ্ছে,
যে কথায় আমাদের যুব সমাজ আল্লাহর সঙ্গে শিরক করার কথা বলার জন্য মুশরিক হয়ে যাচ্ছে, আমাদের ছেলেদের হুঁশ নাই। আমার যে অসুবিধা হচ্ছে তাহলে বলবেন, অসুবিধা নেই। আসুন একটা একটা অঙ্গে তারিফ করে করে শেষ সময় হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। এবারে চলে আসুন, কেউ যদি আপনাকে নদীতে ডুবে যাচ্ছিলেন হাতটা ধরে তোলে, আপনি তাকে কি বলবেন? ভাই রে, এই জিন্দেগি তোমার উপরে এহসান রইল, কোন সময় যদি প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন। হঠাৎ করে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলে, কেউ হাতটা ধরে আপনাকে টেনে নিল, আপনি তাকে কি বলবেন? ভাই রে, তোমার উপরে আমার জিন্দেগি এহসান রইল, কারণ আমি মরে যাচ্ছিলাম, তুমি হাত ধরে আমাকে টেনে নিয়েছো। এ যুবকেরা, আজ দুনিয়ার জমিনে ট্রেন থেকে হাত ধরে কেউ যদি তোমাকে বাঁচায়, মনে রাখবে যে হাত ধরে টেনেছে ওকে ওখানে আমার আল্লাহ পৌঁছেছে। তুমি নদী থেকে যে তোমাকে ডুবা তুললো, যে তুলেছে সে ওখানে আল্লাহ তাকে পৌঁছেছে। বাঁচাবার মালিক অন্য কেউ নয়, আল্লাহ। সেই আল্লাহর জন্য কখনো কি বললে, ও আমার আল্লাহ, এই জিন্দেগি তো আপনি দিয়েছে, এই জিন্দেগি আপনার জন্য কুরবান হয়ে গেল, এই জিন্দেগি আপনার জন্যই দিয়ে দেব। আমি দুনিয়ার সুখ শান্তি দেখব না, আমার আরামায়েশ দেখব না, আমার পছন্দ দেখব না, আমি শুধুমাত্র আপনার জন্য থাকবো। আপনি যাতে রাজি, আমার আল্লাহ, আমি তাতে রাজি। এই কথা কি কখনো বলেছে? অথচ আমার আল্লাহ পাক দৈনিক তোমাকে আমাকে লক্ষ লক্ষ বার বাঁচাচ্ছে। খেয়াল করে দেখো, নিঃশ্বাস যদি টানার পরে আর না ছাড়তে পারো মারা যাবে, আর ছাড়ার পরে টানতে না পারো তাও মারা যাবে। এই নিঃশ্বাস টানা, কার্বন ডাই অক্সাইড ছাড়া এই ক্ষমতা তোমাকে আমাকে কে দিচ্ছে? জোরে বলো, আরো জোরে বলে। সেই আল্লাহর জন্য কোনো কিছু বলেছে যে আল্লাহ, এই জিন্দেগি তো আপনার, বাঁচিয়ে তো রেখেছেন আপনি, কে টানলো? টানার ক্ষমতা কে দিল? বলুন, ছাড়ার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আর যদি না টানতে পারি, না ছাড়তে পারি, বাপও বেশি গুণ রাখবে না, মাও বেশি গুণ রাখবে না, ছেলে মেয়েও বেশি গুণ রাখবে না, স্বামী স্ত্রী রাখবে না। কেন? তাড়াতাড়ি কবর দিয়ে পচে যাবে, গন্ধ হবে। দুনিয়া বড় স্বার্থের জায়গা। এই স্বার্থের দুনিয়ায় আমি আপনি আল্লাহ ভুলে গেলাম। এই স্বার্থের দুনিয়ায় ছোট হুজুর বলতেন, গিলটির চমকে সোনা ভুলে গেলি, জিনার নামী মাদ্রাসা। ছোট হুজুর জুলফিকারিয়া, ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা, গিলটির চমকে সোনা ভুলে গেলে, অর্থাৎ 2 নম্বরের চমক এত, মানুষ অরিজিনাল সোনাটাকেই ভুলে যাচ্ছে। এই দুনিয়ার মায়া জালে জড়িয়ে, এ আমার যুবকেরা, এ আমার বোনেরা, বাপেরা, মায়েরা, আমরা আখিরাত ভুলে গেলাম। একবারও বললাম না যে আল্লাহ, আপনার জন্য আমার সবকিছু কুরবান করব, সবই তো আপনি দিয়েছেন, আপনার জন্যই কুরবান করব, এই আশা, এই অঙ্গীকার আমি নিলাম। একবারও আমরা বলি না। অথচ দুনিয়ার কেউ একটু মাথায় হাত দিলে, কেউ একটু দুটো চাল আলু পেঁয়াজ দিলে, তার জন্য এই কম মারপিট করে, এ কম লড়াই করে, এ কম খুন করে, এ কম কেস দেয়, এ কম ঘর ভাঙে, এ কম চুরি করে। অথচ গত 2-3 দিন আগে তোমাদেরই ভাটপাড়াতে এক মানবরূপী পশু যখন বলল আল্লাহ নাকি বলেছে রেপ করাটা পাপ নয়, ওই বেঈমান জাহান্নামের কুকুরটার বিরুদ্ধে আজ বাংলা জুড়ে কোন আন্দোলন দেখা যাচ্ছে না। বড় লজ্জা লাগছে মুসলমানদের উপরে যে আমরা কত নিকৃষ্ট হয়ে গেলাম, কত খারাপ হয়ে গেলাম, যে আমার আল্লাহর বিরুদ্ধে এত বড় ইলজাম লাগালো। ওই জাহান্নামের কুকুরটার বিরুদ্ধে আমাদেরকে রাস্তা ব্লক করে বসে থাকা দরকার আছে না? কই আজ আন্দোলন? কই আজ আন্দোলন? কই? আমরা বলি আল্লাহ তোমায় ভালোবাসি,
আমরা কি আল্লাহর? তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবে কেন? খাজা গরিবে নওয়াজ ছিল আল্লাহর। এক মঈনুদ্দিন আজমিরিকে কত রকম ভাবে চেষ্টা করেছিল, তারাবার মিটাবার পেরেছিল? একটু আওয়াজ দেবেন, পেরেছিল? জাদুকর নিয়ে এসছে, জাদুকর জয়পাল, জাদুকর জয়পালকে নিয়ে এসেছে। আর এক বিপদ করছে, এক্ষুনি লোক খেপে যাবে। ও লোক দেখতে হবে না আমাকে, ও তো উচিত ছিল ওই ধাপ থেকে দিবা, এত লেটে বোঝে কেন কি জানি, আমি ওই করি তাহলে। শুনছেন, ওয়াজের বীজখানে কাটলে না ওয়াজের মুডও নষ্ট হয় আর লাইনটাও নষ্ট হয়ে যায়। জাদুকর জয়পালকে নিয়ে এসেছে খাজা গরিবে নওয়াজকে হারাবে বলে। জাদুকর জয়পাল আগুনের বান মারছে, আগুনের গোলা ছুটছে। গরিবে নওয়াজ তার ৩৯ জন খাদেমকে একটা গোল রেখা দিয়ে বললেন, এর ভেতর থেকে বাইরে বেরোবে না। যত আগুনের গোলা আসে সব ওই রেখার কাছে এসে ফিনিশ হয়ে যায়। গরিবে নওয়াজ ও তার সাথীদের উপরে আক্রমণ করতে পারছে না। গরিবে নওয়াজ যে জায়গায় বসেছিল, রাজার উট ওই জায়গায় বসতো বলে অনেক জায়গা ফাঁকা থাকার পরও গরিবে নওয়াজকে সে জায়গা থেকে যখন তুলে দিল, উটও বসে রয়ে গেল, ও জায়গা থেকে উঠলো না। গরিবে নওয়াজকে হাজার দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করেছিল না করেনি? পেরেছে। এক মঈনুদ্দিন আজমিরিকে কিছু করতে পারেনি। আর আজকে এত মঈনুদ্দিন, এত মুসলমান রোজ মিডিয়া খোলো, কোন না কোন জায়গায় হয় মব লিঞ্চিং, নাই গোরক্ষা বাহিনী, নাই লাভ জিহাদ, নাই রোহিঙ্গা, কিছু না কিছু অ্যাটাক দিয়ে মুসলমানকে হত্যা খুন করা হচ্ছে, হ্যাঁ কি না? আমার কথা বলুন, সত্য বলছি না মিথ্যা বলছি? কারণ কি? কারণ আমরা আল্লাহ নয়। আমরা মুখে বলছি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর জন্য হাকিকতে কাজ করি না। আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন কি জানি না, এই বাংলাতে কোন একজন মহিলাকে বলেছে অমুকের স্বামী নাই। কোন একজন মহিলাকে বলেছে অমুকের স্বামী নাই, কিন্তু স্বামী কথাটা না বলে আঞ্চলিক ভাষায় বলেছে। ইংলিশে হাজবেন্ড বলা হয়, আমরা স্বামী বলি, কথা বুঝে আসছে? আঞ্চলিক ভাষায় কি বলে? একটা গ্রাম্য ভাষায় এটা কি বলে, তো কি বলে ওটা আমি আর বলছি না, কথাটা ভুল নয়, কিন্তু শুনতে একটু খারাপ লাগে। এক এক জায়গার বলি আর এক জায়গার গাল মতো লাগে, কিন্তু কথা। ওই মুসলিম মহিলার নামে এক নামদারি মুনাফেক মুসলমান কেস করলো, পুলিশ এসে তুলে নিয়ে গেল। কেন? বলছে আমার ভালোবাসার ওপরে এই কথা বলেছে, তাই আমি কেস করেছি। আজকে ভেবে দেখুন তো, এত বড় কথা বললো আল্লাহর সম্বন্ধে, এর বিরুদ্ধে কি কেস করবে? আমি কি বলছি বুঝছেন? তাহলে ভাবু, আমরা চারিদিকে ঘিরে ফেলেছে, একদিকে প্রকাশ্য ইসলামের দুশ্মনেরা, আর একদিকে আমাদের মধ্যে থাকা ছদ্মবেশী মুনাফিক মুসলমানেরা। তারা আমাদের মসজিদে দাঁড়ায়, তারা আমাদের ঈদগাহেও যায়, তারা আমাদেরকে সালাম ও কালাম করে, কিন্তু তারা গোপনে গোপনে যখন একা একা ওই ঠান্ডা ঘরেতে ইসলামের দুশ্মনদের সঙ্গে মেশে, তখন তারা বলতে লাগে, চিন্তার কোনো কারণ নেই, মুসলমানকে আমরা কবজা করে রেখেছি, মুসলমানকে দমিয়ে রেখেছি, আপনারা শুধু আমাদের পিছনে অর্থ আর অস্ত্র দিয়ে যান, আমরা সব ব্যবস্থা করে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এটা নতুন নয়, যুগে যুগে ছিল। তাই বলে দিয়ে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এমন সময় তিনার সামনে এক
গায়ের ইসলাম আমার আল্লাহ পাককে গালি দিয়েছে, আমার আল্লাহর উপর ছোট বড় কথা বলেছে। হযরত আবু বকর সিদ্দিক তার গালে এক টেনে চড় মেরে দিয়েছে। এই যখনই মেরে দিয়েছে, এই বিচারটা আমার নবী পাকের কাছে এসেছে। আমার নবী পাকের কাছে ওই গায়ের ইসলাম মানব নবী পশুটা যে আমার আল্লাহকে গাল দিয়েছিল, সে বিচার দিতে এসেছে। আল্লাহ নবীর কাছে বিচার দিয়ে বলতে লেগেছে, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আবু বকর আমাকে মেরেছে। হযরত আবু বকরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, এ আবু বকর আপনি কেন মেরেছে? ওই সময় আবু বকর সিদ্দিক বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ জালিম আমার আল্লাহকে গাল দিয়েছে, আমি তার বিষয়ে কিছু বলি না, ও আমার আল্লাহকে গাল দিয়েছে। আমার আল্লাহকে গাল দেওয়ার জন্য আমি একে একটা চড় মেরেছি।